প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মহোদয়, আসসালামু আলাইকুম। আমাদের গতকাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আপনাদের মেয়েদের ছেলে মেয়েদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, আমরা এটাই প্রত্যাশা করি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি মোহাম্মদ আব্দুল করিম, গণিত শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। জ্যামিতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা দেখো, বর্গক্ষেত্র নাম শুনেছ? আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে বলতে পারো? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। দেখো, আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। যেহেতু স্কেল দিয়ে আঁকছি, প্রত্যেকটা বাহু স্কেলের প্রস্থের সমান, তাহলে প্রত্যেকটা বাহু সমান হয়ে গেল। তা আমি যে কোনো নাম দিতে পারি। ABCD নাম দিলাম। ABCD একটি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র চেনার উপায় কি বলো তো? এই প্রত্যেকটি বাহু কি সমান। আর একটা কী আছে বৈশিষ্ট্য? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। চারটা বাহুই সমান আর প্রত্যেকটা কোণ এক সমকোণ। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী সূত্র হবে? আয়তক্ষেত্রের মতো যদি ক্ষেত্রফল বের করতে যাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ সমান, যেমন AB ইন্টু AD। কিন্তু AD আর AB সমান, চারটা বাহুই সমান। তাহলে এডিকে আমি AB যদি লিখি, AB ইন্টু AB, দুইটা একই জিনিস গুণ করলে কি হয়? সমান AB স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে কোনো একটা বাহুকে স্কয়ার করলে হয়ে যাবে। বাহু স্কয়ার, এভাবে মনে রাখলে হবে। বাহু স্কয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, আচ্ছা, যদি এটার ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 7 মিটার হয়, তো ক্ষেত্রফল কত হবে? 7 স্কয়ার। 7 স্কয়ারের ফল কত? 49 বর্গমিটার। যদি প্রত্যেকটা বাহু 7 মিটার করে হয়, তাহলে ক্ষেত্র হবে 49 বর্গমিটার, মিটার স্কয়ার, 7 স্কয়ার। তাহলে বর্গক্ষেত্র আমরা কেন শিখব? বর্গক্ষেত্র আমরা একটা আজকের উপাদ্য শিখব, যেটাকে বলা হয় তোমাদের নবম অধ্যায়, অষ্টম শ্রেণী নবম অধ্যায়ে পিথাগোরাসের সূত্র আছে। এই সূত্রটা আমরা শিখব। তো পিথাগোরাসের সূত্রটা কি, কার উপর পিথাগোরাস গবেষণা করেছে? যে সমকোণী ত্রিভুজ কাকে বলে বলো তো? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা সব থেকে বড় বাহু, এটার একটা নাম আছে, সেটা কি বলতে পারো? অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, আর অপর দুইটা বাহু আছে, একটা হচ্ছে লম্ব আর একটা বলা হয় ভূমি। তবে এটা লম্ব, এটা ভূমি নির্দিষ্ট না। তুমি যদি এটাকে লম্ব বলো, এটা ভূমি, আর এটাকে যদি লম্ব বলো, এটা ভূমি নির্দিষ্ট না। এই জন্য অপর দুই বাহু বললেই হবে, লম্ব ভূমি বলা লাগবে না। আচ্ছা, এখন দেখো পিথাগোরাস কি আবিষ্কার করছে, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকা যাবে, তার একটা ক্ষেত্রফল আছে। আবার
আরও দুইটা বাহু আছে সমকোণী ত্রিভুজ, তাদের উপর বর্গক্ষেত্র আঁকে, তাদেরও আবার ক্ষেত্রফল আছে। তো আবিষ্কার করছি কি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল সমষ্টির সমান। হ্যাঁ, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র আমি লিখে রাখছি সময় কমানোর জন্য, যে পিথাগোরাসের উপাদ্য সূত্র, মানে উপাদ্য মানে একটা উপাদ্য একটা সূত্র, কিন্তু উপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তা আমরা একটু আগে শিখলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এবি হয়, ক্ষেত্রফল হবে এবি স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। সূত্র হচ্ছে বাহু স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো তো, এসি বাহুর উপর ক্ষেত্রফল কি হবে, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এই বাহুর দৈর্ঘ্য এসি স্কয়ার। এরকমভাবে এবি বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, এর ক্ষেত্রফলটা কি হবে, তো এবি স্কয়ার। এরকমভাবে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো, বিসি স্কয়ার। তো এখন মনে করো যে এটা 3 মিটার, এটা 4 মিটার, ভূমি 3 মিটার, লম্ব 4 মিটার, অতিভুজ হচ্ছে 5 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 4 মিটার, 4 মিটার, 4 মিটার, 4 মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 4 স্কয়ার। 4 স্কয়ার কত, 16 বর্গ মিটার। আচ্ছা, এটাও 5 মিটার, এটাও বর্গক্ষেত্রে 4 বাহু সমান, তো প্রত্যেকটা 5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, 5 স্কয়ার। 5 স্কয়ারে কত হয়, 25 বর্গ মিটার। এখানে 3 যদি হয়, প্রত্যেকটা বাহু 3, তাহলে 3 স্কয়ারে কত হয়, 9। তো এখন দেখো এই দুটো যোগ করে 16 বর্গমিটার আর 9 বর্গমিটার, 16 9 25, এটা 25। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কয়ার এর অপর দুই বাহু কী কী, এবি আর বিসি। তাহলে এসি স্কয়ারটা হবে এবি স্কয়ার, মানে এই ক্ষেত্রফল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদেরকে আজকে এটা প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এই ছবির প্রমাণটা ক্লাস 10-এ আসে, 9-10-এ আসে, কিন্তু তোমরা তো ক্লাস 8-এ পড়ো। তোমাদের সহজ করার জন্য একটা বিকল্প প্রমাণ আছে, এটা শিখতে হবে। তবে এটা শিখতে গেলে তোমাকে ট্রাপিজিয়াম সম্পর্কে জানতে হবে। ট্রাপিজিয়াম কাকে বলে বলতে পারো কেউ? তোমরা পড়ছো, ট্রাপিজিয়ামের সম্পাদ্যও করছো, ছবি আঁকছো, বলো তো ট্রাপিজিয়াম কাকে বলে? হ্যাঁ, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, এই যে রেল লাইন যাবে এরকম সমান্তরাল, আর অপর দুই বাহু সমান্তরাল নয়, সেই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল আর অপর দুইটি বাহু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল এরকম একটা সরলরেখা নিলাম এবি, তো এবি এর উপর লম্ব আঁকলাম, শুধু লম্ব আঁকলাম, তাহলে একটা লম্ব একটা লম্বের সমান্তরাল হবে, প্রত্যেকটার কি সমান্তরাল হবে। মানে এই যে রেল লাইন, যদি এটার উপর দিয়ে রেল লাইন হয় তাহলে গাড়ি যাবে, চাকা পড়বে না। কিন্তু এটার উপর, এই দুটোর উপর দিয়ে যদি গাড়ি যেতে পারবে, একটা চাকা পড়ে যাবে, এটা সমান্তরাল না, এগুলো সমান্তরাল। তাহলে দেখা গেল যে একটা সরলরেখা এবি, এর উপর যতগুলো আমি লম্ব টানবো প্রত্যেকটা লম্বই সমান্তরাল হবে। এই যেখানে 90 ডিগ্রি কোণ করে আমি যদি লম্ব টানি, তাহলে প্রত্যেকটা বাহু সমান্তরাল, একটা আর একটার সমান্তরাল হবে। তাহলে ট্রাপিজিয়ামের দেখো বিডি বাহুর উপর বিএ লম্ব, আবার বিডি বাহুর উপর ডি লম্ব, তাহলে বিএ মানে এবি সমান্তরাল ইডি, মানে এবি বাহু আর ইডি বাহু সমান্তরাল, আর বাকি দুটা সমান্তরাল না, বিডি এবং এই সমান্তরাল নয়। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের কাকে বলে কি বলবা? যে চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, কিন্তু যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান্তরাল, এই দুটা বিপরীত বাহু দুটো সমান্তরাল আর অপর বিপরীত বাহু অসমান্তরাল, দুইটি বাহু সমান্তরাল আর অপর দুইটি বাহু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে।
আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, কারণ এই পদ্মে লাগবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এটা হচ্ছে সূত্র। যদি আমি ছবি থেকে বলি তাহলে কি হবে? ট্রাপিজিয়ামের নাম কি হবে? এ বি ডিই। কোন বাহু সমান্তরাল? এ বি আর ইডি সমান্তরাল। হ্যাঁ, তাহলে এই সূত্র অনুযায়ী ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি সি ডি সমান হবে হাফ সমান্তরাল বাহুদের যোগফল, এটা যোগ এটা, অর্থাৎ এ বি যোগ ইডি, এ বি যোগ ইডি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এই যে এটা লম্ব, কিন্তু দেখো লম্ব। তো এই এ বি আর ইডি বাহুর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে বিডি ইন্টু, এটা হচ্ছে সূত্র। এটা সূত্র মুখস্থ রাখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এটা। তো এটা মনে রাখতে হবে, কারণ এটা লাগবে। আচ্ছা, এখন আসো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। হ্যাঁ, যে এই যে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এই যে একটা আগে আমরা শিখলাম, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা এটা প্রমাণ করব। তো এটার জন্য আমাদেরকে ছবি আঁকতে হবে। ছবি আমি এঁকে রেখেছি সময় কমানোর জন্য। তোমরা বই দেখো, এই ধরনের একটা ছবি আছে। আচ্ছা, পানি পড়ে গেছে, সরি। এখন আসো, কীভাবে আঁকছি ছবিটা। আসল ত্রিভুজটা হচ্ছে এ বি সি। আসল ত্রিভুজটা কি? এ বি সি। কোনটা এক সমকোণ বলো তো? এই 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। এখন ওই ছবির সাথে মিলবে না, ওটা 10-এর। তোমার এটা 8-এর জন্য এটা বিকল্প পদ্ধতি, এটাকে বলা হয় বিকল্প পদ্ধতি, প্রমাণের বিকল্প পদ্ধতি। আচ্ছা, এখন আসো কীভাবে আঁকছি। এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই এবি সমান সিডি হয়। দেখো, এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুতে এবিসি আছে। দেখো, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি মিটার, তাহলে এখানে এবিসি আছে। বিসি বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে এই লাইনেও এবিসি আছে। এসি বাহুর দৈর্ঘ্য বি মিটার, তা দেখো এই লাইনে এবিসি আছে। তাই ছোট এ মিটার, এটা মনে করো দৈর্ঘ্য। হ্যাঁ, এটা মনে করো দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমি বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বাড়াই যেন এ বি সমান সিডি হয়। এ বি এর সমান সিডি, অর্থাৎ এটা সি মিটার, তো এটাও সি মিটার। এরপর করলাম কি, ডি বিন্দুতে একটা লম্ব আঁকলাম। ডি বিন্দুতে একটা কী আঁকলাম? লম্ব আঁকলাম। লম্বকে আবার বিসি এর সমান করে, এই যে এই ছোটো বাহুটা বিসি এর সমান করে কেটে দিলাম ডিই। তাহলে এটা যদি এ মিটার হয়, এটাও হবে এ মিটার। আচ্ছা, তাহলে ডি কত বড় নিব? বিসি এর সমান। এখন এ থেকে এই এবং সি যোগ করব। এটা হচ্ছে ছবি, অঙ্কন পদ্ধতি, এটা অঙ্কন আর কি। এখন আমরা প্রমাণে আসি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলতে পারো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আর সমকোণ ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তার মধ্যে সমকোণ ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক সমকোণ, একটা কোণ এক সমকোণ। তাহলে অপর 2টা কোণের যোগফল কী হবে? আরেক সমকোণ। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয়,
30 ডিগ্রি হয়, এটা হবে কত 60 ডিগ্রি। মানে এই দুটো যোগ করলে আর এক সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 3 কোণের সমষ্টি 2 সমকোণ হবে নাকি? তাহলে এক সমকোণের চেয়ে ছোটো কোণকে কী বলে জানো? এক সমকোণের চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে, সূক্ষ্মকোণ। তাহলে এই দুটো সূক্ষ্মকোণ। এই একটা স্টার যদি 30 ডিগ্রি হয়, ডবল স্টারে কত 60 ডিগ্রি, বোঝানো যাবে না? মনে করি একটা স্টার সমান কত 30 ডিগ্রি, তাহলে ডাবল স্টার আমরা ধরবো যোগ আর কি, 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, মনে ধরলাম আর কি, এটা 60 ডিগ্রি। আচ্ছা, এখন আসো এই ত্রিভুজ, এই 1 নম্বর ত্রিভুজ আর 3 নম্বর ত্রিভুজ সর্বসম হবে। তোমরা একটা উপাদ্য মনে আছে কিনা দেখো, বাহু কোণ বাহু, এখন একটা সূত্র ছিল, বাহু কোণ বাহু। হ্যাঁ, যে একটি ত্রিভুজের 2টা বাহু, মনে পড়ছে? একটি ত্রিভুজের 2টা বাহু অপর একটা ত্রিভুজের যদি 2টা বাহু, অনুরূপ 2টা বাহু যদি সমান হয়, আর এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুটি যদি সমান হয়, এই বাহুদ্বয়ের মধ্যে কোণ দুটো যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে না? ত্রিভুজ দুটি সর্বসম যদি হয়ে যায়, 4টে সূত্র আছে, তার মধ্যে এটা একটা। সর্বসম যদি হয়ে যায়, তাহলে আমি কয়েকটা জিনিস পাবো। অনুরূপ বাহুগুলো সমান, তাহলে এই বাহু সমান হবে, এই বাহু সমান, এই বাহু সমান। অনুরূপ কোণগুলো সমান, দেখো এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণটা সমান, আর এই কোণ আর এই কোণ সমান হবে। অনুরূপ কোণগুলো সমান, এমনকি ক্ষেত্রফলও সমান। এটা যত বিঘা হবে, বা এটা যত বর্গফুট বর্গমিটার হবে, এটাও তত বর্গমিটার হবে, ক্ষেত্রফল সমান। অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, এমনকি তাদের ক্ষেত্রফলও সমান, এদের ক্ষেত্রফল সমান হবে। তো 1 নম্বর আর 3 নম্বর সর্বসম। কেন সর্বসম? আমরা আঁকলাম AB সমান CD আঁকছি, আবার দেখো 3-এর BC 1-এর D সমান করছি, আর অন্তর্ভুক্ত কোণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি ত্রিভুজটা সর্বসম। আর এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। তাহলে তোমার এই যে একটা সিঙ্গেল স্টার দিছি, এই স্টার আর এই স্টার সমান, অর্থাৎ বি এই স্টারের নাম কি? BAC কোণ সমান এই স্টারের নাম কি? ECD কোণ। আমরা লিখি এটা, বলো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। কেন সর্বসম এটা বুঝছো তো? AB সমান CD, BC সমান D, আর অন্তর্ভুক্ত কোণ ABC কোণ সমান CDE কোণ, প্রত্যেকের সমকোণ। সর্বসম হয়ে গেল, সর্বসম হয়ে গেলে ক্ষেত্রফলও সমান। আচ্ছা, এখন সর্বসম হলে আমি কোণগুলো সমান, আমি 2টা কোণ নেব মাত্র, এই যে এই কোণ আর এই কোণ, সিঙ্গেল স্টার। হ্যাঁ, তাহলে যখন সর্বসম হয়ে গেল, BAC কোণ সমান হবে, BAC কোণ সমান হবে ECD কোণ, ECD কোণ। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো BAC কোণ আর ACB কোণ, এই 2টা মিলে কত? একটু আগে বলেছিলাম, বলো তো, কে বলতে পারো? BAC কোণ মানে সিঙ্গেল স্টার, কিন্তু BAC কোণ যোগ ডাবল স্টার ACB কোণ সমান কত? বলো, 1 সমকোণ। কারণ এই একাই 1 সমকোণ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই একাই 1 সমকোণ, তাহলে বাকি 2টা যোগ করলে 1 সমকোণ। এখন আমি একটু মান বসাই, BAC কোণ না লিখে আমি কি লিখব? ECD কোণ, ECD কোণ। এই যে এই মানটা বসে, এই BAC কোণের মানটা হচ্ছে ECD কোণ, বসে দিচ্ছি, যোগ ACB কোণ সমান 1 সমকোণ। ঠিক আছে? তাহলে আমি দেখলাম যে এখানে এখন দেখছি কোনটা, এই যে এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে কি, দেখো ECD কোণ, এই কোণ আর ACB কোণ, এটা মিলে 1 সমকোণ।
বলতে পারো এই যে বিডি রেখার সি বিন্দুতে এই পুরা কোণটা কি বলে? একটা সরলরেখার উপর পুরা কোণটাকে কি বলে? পারো কে বলতে? এটাকে বলে সরল কোণ। সরল কোণ কাকে বলে? দুই সমকোণের সমান কোণকে সরল কোণ বলে। দুই সমকোণের সমান কোণকে সরল কোণ বলে। কিন্তু এই দুটো মিলে যদি এক সমকোণ হয় তাহলে এটা কত? এটা কত? দেখো তো, এই দুটো মিলে যদি এক সমকোণ হয় আর পুরোটা যদি দুই সমকোণ হয় তাহলে এটা কত? কে বলতে পারো? কিন্তু হ্যাঁ, এই ইসিডি কোণ, এটা যোগ এটা এসিবি কোণ যোগ মাঝেরটা এসিই কোণ সমান কত? দুই সমকোণ। সরল কোণ, এক সরল কোণ মানে দুই সমকোণ। তার মধ্যে এ দুটা হচ্ছে এক সমকোণ। এটা কত? এটা অবশ্যই এটা এক সমকোণ। সুতরাং এসিই কোণ সমান এক সমকোণ। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমি দেখলাম যে এটা কি এক সমকোণ, মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো যে এখানে মনে করো ট্রাপিজিয়াম, এটা একটু আগে আলোচনা করেছি যে বিডি রেখার উপর এটাও লম্ব, আবার এটা তো লম্ব 90 ডিগ্রি। একটা সরলরেখার উপর যতগুলো লম্ব টানা যাক, একটা সরলরেখার উপর যতগুলো লম্ব টানবো প্রত্যেকটা লম্বগুলো সমান্তরাল হবে। হ্যাঁ, মানে এটা একটা ট্রাপিজিয়াম, মানে এই দুই বাহু সমান্তরাল, এ বি আর ইডি সমান্তরাল, এটা আগে বলা হয়েছে, ঠিক আছে। আর বাকি দুটো বাহু হচ্ছে বিডি এবং এই সমান্তরাল না, কারণ এই বাহুটা বড় এই বাহুটা ছোট, তাহলে সমান্তরাল থাকে কেমনে? আচ্ছা, তাহলে এই বাহু আর বিডি বাহু আর এই সমান্তরাল না, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলো? এই এ বি আর ইডি এর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এটা, লম্ব দূরত্ব হচ্ছে বিডি। তাহলে এখন আসো, ট্রাপিজিয়াম ক্ষেত্র ABCD সমান, সূত্র মনে পড়ছে? হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কে সমান্তরাল? কে AB যোগ ডি, AB যোগ ডি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এই বিডি, এই সমান্তরাল বাহু আর এই সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কোনটা? বিডি। দেখো বিডি, এই যে আমি লিখে দিয়েছিলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তাই সেই অনুযায়ী এটা পেলাম। আচ্ছা, এখন আসো, ট্রাপিজিয়ামের ভিতরে 3টা প্লট আছে, 1 নম্বর প্লট, 2 নম্বর প্লট, 3 নম্বর প্লট। তাহলে আমি 3টা প্লট কি? ট্রাপিজিয়াম 3টা প্লটের সমন্বয়, ট্রাপিজিয়াম ক্ষেত্র ABCD পুরা ট্রাপিজিয়াম ক্ষেত্রটা 3টা প্লট। 1 নম্বর প্লট কি? ত্রিভুজ ক্ষেত্র CDE যোগ 2 নম্বর প্লটটা কি? ত্রিভুজ ক্ষেত্র, 2 নম্বর প্লটটাও ত্রিভুজ ক্ষেত্র কি? ACE, এই ত্রিভুজটার নাম ACE যোগ ত্রিভুজ ক্ষেত্র এটা ABC। তাহলে আমি দেখলাম যে ট্রাপিজিয়ামের মধ্যে তিনটা প্লট আছে। একটা হচ্ছে ত্রিভুজ যেটার নাম হচ্ছে CDE, 2 নম্বর প্লটটা হচ্ছে আর একটা ত্রিভুজ যেটার নাম হচ্ছে ACE, আর একটা হচ্ছে ত্রিভুজ ABC। এই 3টা ত্রিভুজ ক্ষেত্র মিলে ট্রাপিজিয়াম ক্ষেত্র। বুঝা গেছে?
এই তিনটা প্লট মিলে ক্ষেত্রফল মিলে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমি এখন এই সূত্রটা বসাই দিই। এই যে এই সূত্রটা, ক্ষেত্রফলের সূত্র কী হবে? হাফ ইন্টু এ বি যোগ ডি ইন্টু বিডি। তাহলে এটা হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, সিডিই এই ত্রিভুজের দেখো সিডির উপর এটা লম্ব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি সিডি ইন্টু উচ্চতা ডি, নাকি? আচ্ছা, এসিই, তো এসিই ক্ষেত্রফলের সূত্র কী হবে? হাফ ইন্টু এসি ইন্টু সি। এসি যদি ভূমি ধরে, এটা লম্ব তো 90 ডিগ্রি, আমরা প্রমাণ করছি এটা 90 ডিগ্রি। এসি এক সমকোণ। আচ্ছা, আর সর্বসম বলে, ত্রিভুজটা সর্বসম বলে দেখো এসি বাহু আর অনুরূপ বাহুগুলো সমান। এখানে সবচেয়ে বড় বাহু এসি, হ্যাঁ, আর এটার সবচেয়ে বড় বাহু এটা সমান, এসি সমান সি। অর্থাৎ এটা যদি বি মিটার হয়, এটাও বি মিটার, এটা তো এ মিটার সি মিটার ধরছে, এটা বি মিটার হলে এটাও বি মিটার হবে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই, এই যে মাপগুলো বসাই, তাহলে বা এটা একটা সমীকরণ। এখানে আর একটা আছে, যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিসি হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এবি। ব্যাস, এখন আসো ওই মাপগুলো বসাই দিয়ে, হাফ এবি প্লাস ডিই, এখানে বসালাম না, এখানে একটু বিডিকে ভাঙতে হবে। এই বিডি দৈর্ঘ্যটা দুইটা অংশ আছে, বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি। দেখো বিডিটাকে ভেঙে দুইটা অংশের সমন্বয়, এই দূরত্ব যোগ এই দূরত্ব করলে বিডি দূরত্ব পাবো, সমান হাফ সিডি, আমরা লিখে রাখছি সিডি সি মিটার, সি ইন্টু সিডি, ডি হচ্ছে এ ইন্টু এভাবে দেওয়া যায়। আচ্ছা, এটা ক্ষেত্রফল হয়ে গেল, যোগ হাফ এসি, ছবির দিকে তাকালে পেয়ে যাবা, এসি হচ্ছে বি ইন্টু সি, এটাও বি, সর্বসমাজে এই অতিভূতিটা সমান। আচ্ছা, যোগ হাফ বিসি হচ্ছে এ ইন্টু এবি হচ্ছে সি। আচ্ছা, এখানে মান বসানো হয়নি এখন, কারণ এটা ভাঙছি আমরা, বা হাফ এখন বসাই দিই এবি কি? সি যোগ ডি এ, আর এ বন্ধনতে বিসি এ যোগ সিডি সি। আগে পিছিয়ে সি যোগে প্লাসের জন্য সমস্যা নয়, এ যোগ সি একই জিনিস, দুটো কিন্তু বন্ধনই একই। এখানে হলো হাফ সি এ যোগ হাফ বি স্কোয়ার যোগ হাফ এসি, বা এখানে হাফ, আমি সি প্লাস এ হোল স্কোয়ার লিখতে পারি না? পারি তো, সি প্লাস এ হোল স্কোয়ার, একই তো, দুইটা বন্ধনী একই জিনিস, দুইটা গুণ করলে স্কোয়ার হয়, হোল স্কোয়ার হয়। আচ্ছা, এখানে হাফ কমন নিয়ে নিই, হাফ কমন নিলে কী থাকে? সি এ যোগ বি স্কোয়ার যোগ এসি। আচ্ছা, উভয় পক্ষে হাফ, দুই দ্বারা গুণ করলে হাফ চলে যাবে, উভয় পক্ষে হাফ কেটে গেল, তাহলে কী থাকলো? সি যোগ এ হোল স্কোয়ার সমান সি এ যোগ বি স্কোয়ার, এসি সি একই কথা, সি এ, তাই না? বা এটা একটা সূত্র, সি যোগ এ সি এ হোল স্কোয়ার, সূত্র হোল স্কোয়ার সূত্র আছে না? সি স্কোয়ার প্লাস 2 সি এ
প্লাস এ স্কোয়ার, আর এখানে এই এসিটা সি এ একই কথা গুণ, হ্যাঁ, তাহলে সি আর সি এ যোগ করে কত হয় 2CA যোগ বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি পাচ্ছি, 2CA ওই পাশে নিয়ে বাদ করে দেওয়া যায় বা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। সি স্কোয়ার যোগ এ স্কোয়ার সমান 2CA যোগ বি স্কোয়ার মাইনাস এটা উপাশে নিয়ে গেলাম 2CA কেটে দিলাম, তাহলে কী থাকলো, বা সি স্কোয়ার যোগ এ স্কোয়ার সমান বি স্কোয়ার। এটা একটা উল্টা করে লিখলে কী হবে, আমরা যদি এটা যদি এই পাশে দিতাম তাহলে এটা ওই পাশে, আচ্ছা উল্টায় নেওয়া যায়, এটা সমান এটা, তাহলে এটা সমান এটা, তাহলে উল্টা করে লিখলে কী হয়, বি স্কোয়ার সমান সি স্কোয়ার যোগ এ স্কোয়ার। বা বি বাহুটা কোনটা, দেখো তো এই মেন ত্রিভুজে এবিসি ত্রিভুজে বি বাহুটা হচ্ছে এসি, এসি স্কোয়ার সমান সি বাহুটা কোনটা, সি মিটার কোনটা, এবি, এবি স্কোয়ার যোগ এ স্কোয়ার, এ বাহু কি এ মিটার হচ্ছে বিসি, বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল, এবি স্কোয়ার হচ্ছে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর বিসি স্কোয়ার হচ্ছে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। সেই সূত্র অনুযায়ী তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান, তাহলে আমাদের প্রমাণিত।